हंसी पर मैं मर ही ना जाऊं तेरी ही बातों में। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো নেই, কারণ এখন সকাল 7টায় উঠে আমাকে অফিস ছুটতে হয়, যার জন্য আমি ব্লগ দিতে পারছি না, ব্লগ করতে পারছি না। আজকে সকাল থেকে ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু ল্যাট খেতে খেতে আমার আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো এখন আমি যাচ্ছি কাঁচরাপাড়ায়। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন রেডি হয়ে বেরোবো। আমার বোন আসবে, আমার পূজনীয় বোন, সে যাবে 3টের সময় আসতে বলেছি, এখন 3:05 হয়ে গেছে, এখনও কেন জানি না ও রেডি হয়ে আসতে পারলো না আমার বাড়িতে। যাই হোক, আমি রেডি হয়ে বসে আছি, বেরোবো। আর একজন আমার এক বান্ধবী, তার বিশ্বকর্মা পুজোর দিনও মানে ওটি চলছে, সে এখনও ওটি থেকে বেরিয়েছে কিনা আমি জানি না। যাই হোক, সেও আসার কথা আছে, এবার সে আসতে পারে নাকি সেটা দেখা যাক। তো আজকের দিনটা আমি কি কি করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন থেকে ব্লগ স্টার্ট হলো। তো আমি জানি না অফিসের ব্লগ আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, সেটা কবে করতে পারবো জানি না, কারণ অফিসে ফোন ঘাটা অ্যালাউ নেই। তো দেখা যাক, যদি শেয়ার করতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমি এখন বেরোবো, লেট হয়ে যাচ্ছে। ভাই বোনকে ফোন করি, প্রেম করে না কিন্তু সারাক্ষণ ফোনে ব্যস্ত। ফোন করলাম, ওয়েটিং। ফোনটা মানুষের তোলে, 3:05 হয়ে গেছে, এখনও পর্যন্ত বেরোনোর নাম নিচ্ছে না। আজকে বিশ্বকর্মা পুজো, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে রাত হলে। দুজনেই দুজনের বেরোনোর অপেক্ষায় ছিল। ওয়াও নাইস। তো চলো এখন বেরোবো, ঘড়ি বন্ধ, 3:05-6 বেজে গেছে, 10 বাজতে যায়। আমি এখন বেরোই। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, একেবারে বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে। গেছে আমাকে বলছে আমি বসে আছি তোর জন্য রেডি হয়ে, এদিকে আমি বেরিয়ে গিয়ে ডেকে এনেছি মালটারে। এটাই হয়। কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে যাচ্ছি, শপিং করতে। অশিক্ষিত বল, শপিং করতে যাচ্ছি। ও ঘুরতে করতে সবকিছু করতে। অ্যাকচুয়ালি ও কিনবে, আমি না। আমি অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি কি কালেকশন আছে। ও কানের দুল কিনবে। কি কানের দুল? আমার কাছে একটাই দাবি, নয় রোদ দাও, নয় সূর্য বৃষ্টি দাও। ভগবান দুটো একসাথে দিলে হয় বল? না কাঁচরাপাড়ায় পৌঁছে দেখি বৃষ্টি পড়ছে, আবার রোদও উঠেছে। তো এখন কাঁচরাপাড়ার ওভারব্রিজটা ক্রস করে আমরা যাচ্ছি, আর এত ভিড় ছিল ভাইরে ভাই। মলে কালেকশন দেখতে গেছিলাম, মানে স্টাইল বাজার, এক্সপ্রেস বাজার। কালেকশন খুব বেকার ছিল, আমার একটুও পছন্দ হয়নি। তারপরে কানের দোকানে যাই, কানের দুল কেনা চলছে। আমার কানের দুল কেনা হয়ে গেছে, আমি তো অনেকগুলো কানের দুল কিনে ফেলেছি। আমি কিসের সাথে কিনবো, আমার বোনও দেখছিল কানের দুল। আর এটা হলো সেই ভাইরাল ড্রেস, যেটা ট্রেনে পরে একটা মেয়ে নেচে ফেমাস হয়ে গেল, ব্লু কালারের। বললাম আমি শপিং করবো না, বাট দুটো ড্রেস কেনা হয়ে গেছে। কিছু কিনবো না বলে এসেছিলাম, কটা ড্রেস কিনেছি? দুটো ড্রেস কেনা হয়ে গেছে। সো এখানে আবার কানের দুল দেখতে এসেছি, যেহেতু আমি 2খানা ড্রেস কিনে ফেলেছি সেই জন্য। তো এখানে বিশ্বকর্মা পুজো হয়েছিল, তো এরপরে আমি আমার বোনের পেছনে লাগি, দেখতেই পাবে কি বলেছি। কঙ্ক, ওই দেখ তোর বন্ধু। তারপর আমি মেহেন্দি পরছিলাম না, লিপস্টিক দেখছিলাম, বুঝিনি। দাদা আমরা ঘুরতে মৌমিতার জন্য অপেক্ষা করতে এখানে ঘুরে বেড়াচ্ছি। পা ব্যথা হয়ে গেছে, হাঁটতে পারছি না আর। কাঁচরাপাড়া ঘুরে ফেললাম বসে বসে। ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। এটা বান্ধবীর মেয়ের জন্য নিয়েছি, এই যে ও টাওয়াল নিয়েছে। দিস ইজ মাই ফেভারিট প্লেস। বিশাল ট্রেন্ডস থেকে 2খানা লেগিংস কিনেছি, আর বিশাল থেকে এই দুটো কিনেছি। মানে আমি কিছু কিনবো না অ্যাকচুয়ালি, তবুও কিনেছি। আইয়া পড়ছে, যাবো দেখি কি হয়। কত দেরি এসে পড়েছে ও। এখানে বিলিং এর সময় এত লেট করে ভাইরে ভাই, মানে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিল। এখানে
সবাই এসে গেছে কাঁচরাপাড়ায়, আমরা এখনো টোটোয় বসে আছি, কেউ নেই। হাই বুঝি पता नहीं पर वो नॉन बेंगोली है, मैं तुझे बता रही हूँ। এখানে টোটো ফুল না হলে उसके दो ছাড়বে बच्चे না। हैं दो। তারপরে এই মহান ব্যক্তিদের সাথে দেখা হয়ে গেছে আমাদের, আর কি বলবো। যাই হোক, ফালুদা খেয়ে আইসক্রিম খেয়ে ওকে তারপরে দেখলাম খেতে বম হয়ে গেছে, কুর্তি কিনে বসেছিল। যাই হোক, মজা হয়েছে সেই দিনটা। তারপরে বাড়ি ফিরে এসেছি। যাই হোক, বাড়ি যাওয়ার সময় এখন হয়ে গেছে সব। এই মেয়ে ছেলেটা লেট করেছে, আর আমি 3টের সময় এসেছি। এই দুটো ড্রেস আমি পারচেস করেছি। আমার বোন খেপে গেছে এই ড্রেসগুলো, এত ঘুরিয়েছি ওকে। যাই হোক, চলো কেমন হয়েছে জানিও। তো গুড নাইট সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে অবশ্যই, যারা নতুন দেখছো। আর লাইক কমেন্ট তো করো, এটা তো ম্যান্ডেটারি। আর যাই হোক, তো আমি যদি সুযোগ পাই তাহলে অফিস নিয়ে একটা ব্লগ করবো, কারণ সকালবেলা তাড়াহুড়োতে না মানে ব্লগ করে ওঠা আর হয় না। তবুও ট্রাই করবো যদি কোনোদিনও পারি। তো চলো, কালকে আবার অফিস আছে, আমি এখন ঘুমাই। গুড নাইট।